প্রথমে জানতে চাইবো যে আপনি আশ্রম তৈরি করার পরিকল্পনা নিলেন কেন? আমার জীবনে পূর্বে এমন একটা অবস্থা গেছে, যে অবস্থাটা তখন আমার বয়স খুবই ছোট, খুব অল্প বয়স। আর সেই সময় আমি নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটতাম। নানা রকম প্রতিকূলতা বলতে, প্রথম কথা আমাকে সবাই বুঝতে পারতো না, আর আমিও ঠিক সংসারের এই সব হাবভাব বা আচার ব্যবহারগুলো ঠিক বুঝতে পারতাম। আমার ভিতরে একটা প্রশ্ন সব সময় জাগতো, যে প্রশ্নটা হচ্ছে যে আমি কেন এখানে। এই প্রশ্নটা আমি আমাকেই করতাম প্রথম, এবং এই প্রশ্নের উত্তর আমি ঠিক ঠিক খুঁজে পেতাম। আমার এই পরিস্থিতিটা সকলে ভাবতো যে কোনো একটা রোগ বা কোনো একটা, এটাকে স্বাভাবিকভাবে নিত না আর কি, আমার পরিবার পরিজনরা সব। তা সেই অবস্থায় তখন মানে ভীষণ প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে জীবনগুলো কাটাতে হয়েছে। সেই দিনগুলো আজকে আমি চিন্তা করতে আমার ঠিক ইচ্ছা করছে না, তবুও। তা আমি সেই সময় মানে গৃহ থেকে আমি এর পিছনে অনেক কারণ আছে। তারপর খুব মানে অসহায়ভাবে, খুব অবহেলিতভাবে, অসহায়ভাবে আমার দিনগুলো কাটে, অভুক্তভাবে, নিরাশ্রয়ভাবে আমার দিনগুলো কাটে, রাস্তায় ঘাটে পথে এইভাবে কেটে। এবং তখনই আমি লক্ষ্য করি আমার চারপাশে আমারই মতন অসংখ্য অসহায়, অভুক্ত, অনাথ ছেলেগুলি দেখতাম, যারা আমারই মতন ঘুরে বেড়াচ্ছে, অভুক্ত, অসহায় এবং অবহেলিত অবস্থায় দেখতাম আমার চারপাশে। এগুলোকে দেখে আমার মন খুব ব্যথিত হতো এবং আমার অন্তঃকরণ খুব ভারাক্রান্ত। এবং আমি কখনো কখনো নির্জনে বসে ভারাক্রান্ত হৃদয়ে এগুলো খুব ভাবতাম। এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তখন আমি ঘুরে বেড়াচ্ছি, রাস্তায় ঘাটে পথে, এইরূপ চলছিল। তারপরে হঠাৎ একদিন এমন একটি ঘটনা ঘটলো, সেই ঘটনার পর থেকেই আমাকে এই অনাথ আশ্রমের যে আজকে পরিকল্পনা, এর মূলে সেই ঘটনা, যেটা হচ্ছে বিহার প্রদেশের জামালপুর রেলওয়ে স্টেশন। তখন আমি অভুক্ত অবস্থায় প্রায় 10-12 দিন কাটিয়েছি। 10-12 দিন কোনো কিছু খাবার টাবার আমার জোটেনি, আমি খুবই ক্ষুধার্ত। স্টেশনের মধ্যে আমি তখন একজন লোক বসেছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছু পয়সা দেবেন। তখন একটা পাউরুটির দাম ছিল 12 পয়সা। আমাকে কিছু পয়সা দেবেন, আমি অনেকদিন ধরে অভুক্ত। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক আমাকে সজোরে পেটে একটা লাথি মেরেছে, এবং সেই লাথি খেয়ে আমি ঘুরে করে গিয়েছিলাম এবং অজ্ঞান হয়ে গেছি। তারপর আমার যখন জ্ঞান ফিরলো, তখন আমি দেখলাম আমি খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছি এবং কিছু শ্রমজীবী মানুষ, যারা ওই রেলওয়ে স্টেশনের যারা কুলি ছিল, তারা আমাকে খাওয়া করছে এবং জল টল দিচ্ছে, শুশ্রূষা করছে। ব্যাপারটা তখন আমি ওদের খুলে বলতে ওরা বুঝতে পারলো ব্যাপারটা, আর ওরাই আমাকে লক্ষ্য করেছিল যে আমি অজ্ঞান হয়ে রেলওয়ে স্টেশনে পড়েছিলাম। আমি সেই সময় মনের মধ্যে এই সংকল্প করি যে আমি যদি কোনোদিন, ভগবান যদি আমার কোনোদিন সুযোগ দেয়, বা আমি যদি কোনোদিন সেই সামর্থ্য লাভ করি, তাহলে প্রথমে আমি এই যারা অসহায়, যারা অবহেলিত, যারা অভুক্ত, নিরাশ্রয়, যে সমস্ত শিশুরা আমারই মতন এই পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা চিন্তা করব, তাদের জন্য ঠিক এই অনাথ আশ্রম করার পিছনে আমার মূলত এটাই ছিল প্রথম আমার চিন্তা। তারপর এখানে আসি আমি 1978 সালে, এবং এইভাবে গড়ে উঠছি। আমি এটা জানি যে মানুষের সামর্থ্য তখনই আসে, এখন যার মধ্যে যতটা সত্য আছে তার মধ্যে ততটাই সামর্থ্য আছে। এই যে বোধটা কিন্তু আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই সত্যকে আমি বোধ করছি যে একটা শিশু অসহায়, নিরাশ্রয় অবস্থায়, অভুক্ত অবস্থায় সে কতটা কষ্ট পায় বা কতটা তাকে
কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে বেঁচে থাকতে হয় সেটা আমি নিজে দেখেছি আমার। অনাথ আশ্রমের পিছনে এইটাই হচ্ছে আমার মূল